গুড মর্নিং বন্ধুরা, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। পাউরুটি বাটার মাখিয়ে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে নেওয়া হয়েছে, ডিম সেদ্ধ, সেকেন্ডবার দুধ চা করেছি আজকে। ঠিক আছে, তোমরা আমার ব্লগ দেখতে থাকো। আমি ব্লগ শুরু করে দিয়েছি। রান্না স্টার্ট করছি। আরেকবার বলে নিই, শুভ সকাল। ব্রেকফাস্ট করার সময় বলেছি গুড মর্নিং। যাই হোক, রান্না করবো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে। 10টা 10 বাজে এখন। সব জিনিস দেখিয়ে দিচ্ছি। চিকেন করব, হলুদ নুন মাখিয়ে রেখেছি, কড়াতেই করব। আর হচ্ছে আলু হলুদ নুন মাখিয়ে রেখেছি। কাজুলি মাছ করব, হলুদ নুন মাখিয়ে রেখেছি। কাজুলি মাছের জন্য পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। কাজুলি মাছটা করবো কালো জিরে ফোড়ন। মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে দিয়েছি। মাছের জন্য তাই করেছি। মাছে শুধু পেঁয়াজ আর আলু দিয়ে করবো। সবার প্রথমে আমি ভাজবো কুমড়ো আলু ভাজা। কুমড়ো আলু কুচি কুচি করে কেটে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো। আজকের আইটেম হচ্ছে এটাই হবে, কুমড়ো আলু ভাজা, চিকেন, কাজুলি মাছ, চাটনি করা আছে, ডাল করা আছে। শনিবার তো আমি রান্না দেখাই না, ডালটা সেদ্ধ করা আছে, ডালটা শুধু ফোড়ন দেবো। ঠিক আছে, এই হচ্ছে আজকের আইটেম। চিকেন হবে, মাছের ঝোল হবে, কুমড়ো ভাজা হবে, ডালে খাওয়ার জন্য। ডালটা শুধু ফোড়ন দিলে আমার হয়ে যাবে। একটা শুকনো লঙ্কা দেবো। চিংড়ি চলছে, গ্যাসটা কমানো আছে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। কথায় কথায় ভুলে গেছি। যাই হোক, প্রণাম 50 বার করা যেতে পারে সবাইকে, কোনো অসুবিধা নেই। আলু সেদ্ধ করছি, ছোট আলু সেদ্ধ করছি। সেদ্ধ করে এটা দেখি রাতে কিছু করা যায় নাকি, এটা সেদ্ধ করে রাখলে আমার সুবিধা হয়। নতুন আলু তো সেদ্ধ করে ছুলে রাখলে সুবিধা। হলুদ দেবো, নুন দেবো। এটা মিষ্টি কুমড়ো। এখন সমস্ত কাঁচা লঙ্কা দেবো। সকালবেলা পরশুদের রান্না করে পরশুদের খাইয়ে এসছি। নিজেরা ব্রেকফাস্ট করে পরশুদের 9টার সময় খাওয়াতে যায়, খাইয়ে এখানে 2-3টে কাঁচা লঙ্কা দিই। কিছুটা দুধ জাল দিলাম। 1 কিলো দুধ জাল আগে হয়েছে, 1 কিলো হলো। দুধের প্যাকেটগুলো বেরোলে এগুলো বাইরে কত জমাদার আসবে, বেলবাজারে নিয়ে যাবে। বাইরে কতগুলো আছে, গেটের বাইরে, মেন গেটের বাইরে। একটু ঢাকা দিয়ে দিয়ে এটা হয়ে যাবে। কিছুটা নোংরা বেরোলো, এগুলো বাইরে দিয়ে বেলবাজারে দিয়ে এগুলো হবে। তার সঙ্গে সঙ্গে ভাতের চাল ধুয়ে রেডি করে রাখবো হাঁড়িতে। এখনো ঘর দর পরিষ্কার বাকি, সবকিছুই বাকি, কিছুই হয়নি। আর এত পিঁপড়ে হচ্ছে, মাছটা ভেজে নিলাম। কাজুলি মাছ তো না ভেজে করাটাই ভালো, টাটকা মাছ। একটু ভেজে নিলাম, হালকা আমার মাছটা তুলে নিলাম ভেজে, কেননা অল্প অল্প করে ভাজতে হবে, অনেকটাই সময় গেল। একবারে দিলে সব মাংসটা বেরিয়ে যাবে। যাই হোক, এবার পেঁয়াজ আর আলুটা দিয়েছি, এটা ফ্রাই করে নেবো ভালো করে।
কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি, কাঁচা লঙ্কা দেবো, এর মধ্যে একটু নুন দেবো, হলুদ দেবো। মশলা দেবো না, কাজু মাছে কোনো মশলা দেয় না। আলু দিয়ে নুন দেবো, হলুদ দেবো, এতেই টেস্ট হবে। ভালো করে ভাজা হলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ধনে পাতা দেওয়া যেতে পারে, ধনে পাতাও আছে। আমি এর মধ্যে গরম জল একটু বেড়ে নিই, আদা বাটা দিয়ে একটু। হেঁটে যাবে, খুব হার্ডেল নেই, ছাড়বে। এখন হার্ডেলটা খুব কম, এখন আমার এটা ফ্রাই হয়ে গেছে, আমি এটা দিয়ে দেবো। হলুদ নুন সবই দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। যাওয়াটা হার্ডেল নেই। এটা সেদ্ধ হলে মাছটা ছেড়ে নামিয়ে নেব, সেদ্ধ হতে থাকে। তারপরে মাংস বসাবো। আলুটা ভেজে নিয়েছি মাংসে, পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি। রসুনটা বেটে বাটা দেওয়া আছে, পেঁয়াজটা কেটে দেওয়া। বাটা পেঁয়াজের থেকে কেটে দিলে এমনি অটোমেটিকলি এটা একদমই গলে যাবে, খেয়ে থাকবে না। স্বাদটা বেশি ভালো হয় মাংসে। তোমরা যদি করো মাংস কিছুটা বেটে দিতে পারো, কিছুটা কেটে দেবে। আর কেটে যদি করতে পারো সেটাও করতে পারো, খুব ভালো হয়। একবার করে দেবে। মুরগির মাংস কড়াতেই করে, প্রেসার কুকারে আমি মটনটা সেদ্ধ করে নিয়ে আমি এরকম ভাবে করি। আমার অনেক সময় মুরগির মাংসে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে, পেঁয়াজ টিয়াজ বাটা দিয়ে সব ম্যারিনেট করে রেখে দেয়। আমি শুধু নুন হলুদ দিয়ে রেখে রেখেছি আজকে। ও কিন্তু এই পড়াশোনা, এই জীবন, এই এটা নিয়ে ও অনেক পেঁয়াজটাকে এমন ভাবে কষাবো, সুতরাং পরীক্ষা হলে ও যে লিখবে পেঁয়াজের মধ্যে আমি দেবো দুটো লবঙ্গ। এটা নয় যে বায়াস এখনকার দিনের কথা ছেড়ে দেবো, এটা নয় যে কোনো শিক্ষক বায়াস লোকের বেশি দেবো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছে দুটো। মানে ডিফারেন্স উইল বি দেয়ার। তেজপাতাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেবো, পরে দেবো। আলুটা যখন দিয়ে কষাবো তেজপাতা দেবো। আমার হয়ে গেলে তেজপাতাটা বার করে ফেলে দেবো, গন্ধটা নিয়ে নিলেই হয়ে গেল। দেখো মাছটা, আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দেবো, আলুটা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আমি। বেরোয় না, ছোটো একদম ছোটো মুখটা কেটে। বড় প্যাকেট গুলো খুব অবস্থা খারাপ, মানে গাডার পেঁচানো যায় না, খালি না হয়। একটু প্যাকেটটা বড় করতে পারে তো ওই চুম্বু করে ভর্তি করে দেয়। এই এটা বলতে হবে, ঠিক আছে। আবার এখানেও বলছি যে আমি বিভিন্ন দেবো একটু আমার হাতে করা মশলা, এইটা দিলে মাংসের স্বাদটা বেড়ে যায়। এটা ঘটনা আমি তেল অল্প দিয়ে করবো, বেশি তেল দেবো না। তারপরে ভালো করে কষাবো। ওই ঘরে যাও, যাবে না তুমি ওগুলো যাও না। এইভাবে দেখো ভালো করে কষাচ্ছি।
এই মশলাটা যেটা দিলাম, তোমার ওর মধ্যে নতুন নতুন করে আলাদা করে লবঙ্গটা দেওয়ার দরকার পড়ে না, দারচিনি ওর মধ্যে সব দেওয়া আছে। এটা জীবনে খারাপ হবে না, করে রেখে দিলে। কষাতে কষাতে তেল বেরিয়ে আসবে। তোমরা তো জানোই, তাও আমি বলি, শেখার তো শেষ নেই, সেজন্যই বলি। আমি মাংসটা বসিয়ে দিয়ে ভাতের চাল ধুয়ে একদম জল দিয়ে রেডি করে রাখলাম। ভাতটা একটু পরে বসাবো। আমি রান্নাঘর পরিষ্কার করে ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ফেলি। তারপরে যাবো ছাদে, ছাদে গিয়ে গাছে জল দেবো। এখন ফুল খুব একটা ভালো ফুটছে না, নাহলে ভোরবেলা গিয়ে ফুল তুলে আনবো। ফুল তুলে আনবো যে কটা হয়, তারপরে চান করে পুজো করবো। আমি একাই সব কিছু করতাম, হেল্পিং হ্যান্ড কেউ নেই। আমি দেখো এই যে গরম জল করেছি, গরম জলটা কি করবো, আমি এই যে হলুদ জল, নুন দেওয়া, এগুলো সব আমি ধুয়ে বার করে নেবো, কেননা নষ্ট করা কোনো কিছুই উচিত নয়। এবার এর মধ্যে গরম জলটা নিয়ে নিলাম, তারপর ঘুমো রেখে এটা মাংসে দেবে। আমাদের মুরগির মাংস জায়গাটার নামটা ভুলে যাই আমি, ওখান থেকে আসে, প্যাকেট করে দেয় ওরা, সিল করা থাকে, সামনে কেটে ভরে দেয়, খুব সুস্বাদু হয়, নোংরা থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন মাংস দেয়। চিকেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পাই আমরা। মাটনও আনে পণ্যগর থেকে, খুব ভালো। আমাদের এখানেও আছে উত্তরপাড়ায় খুব ভালো মাংসের দোকান মাটনের। আর একটু ঝোল দেবো, সেদ্ধ হবে তো, একটু জল দিয়ে দিই, সেদ্ধ হোক। মুরগির মাংসের ঝোল পাতলা, যেমন কষা যেমন ভালো লাগে, পাতলাও ঝোল ভালো লাগে। চুমুক দিয়ে খাওয়া ঝোলটা আমরা ছোটবেলায় খেতাম, মাটনও তাই। যেমন ইচ্ছা রান্না করে খাও, কোনো অসুবিধা নেই। ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাকো। আমি আমার কাজগুলো সেরে নিই, ওগুলো তো আমি দেখাই না খুব একটা। বাসনগুলো মাজবো, মাংসটা হবে, রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো, এটা হতে থাক। ঘর দুয়ার ঝাড় দেবো। হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো ভাত বেড়ে নিয়েছি মিস্টার দত্তর জন্য আর আমার ভাসুরের জন্য। কাজুলি মাছ, কুমড়ো বটি, চাটনি, ডাল, অল্প অল্প করে ডাল ফোড়ন দিয়েছি, আর হচ্ছে চিকেন। এই হলো আইটেম আজকে দেখালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।